और क्या बात है, क्या खूबसूरत डिलीवरी मारी। জেতা ম্যাচ কিভাবে হারতে হয় এই বিশেষ কাজটা অন্য কোনো দেশের ক্রিকেটাররা পারুক বা না পারুক, আমাদের দেশের ক্রিকেটাররা এই বিশেষ কাজটা করার জন্য ভয়ঙ্কর লেভেলের পারদর্শী। এমন এক ম্যাচ হারতে হলো যে ম্যাচ কোনোভাবেই হারার কথা ছিল না। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা ক্যাচ ফেলে দিচ্ছিলেন, মারার জন্য সহজ বল দিচ্ছিলেন, মানে বাংলাদেশকে জেতানোর জন্য যা যা করা প্রয়োজন তা সবই করেছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তারা তো আর জানতো না আমাদের দেশের ক্রিকেটাররা ম্যাচ জেতাতে নয় হারাতে পারদর্শী। কি আর বলবো ভাই, কত সহজে একটা ম্যাচ হারতে হলো। আমাদের বোলাররা সবসময় তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন এবং এ ম্যাচেও তাই করেছেন। তা না হলে ওয়েস্ট ইন্ডিজ প্রথম থেকে যেভাবে ব্যাটিং শুরু করেছিল তাতে খুব সহজেই 200+ রান করে নিত তারা, কিন্তু আমাদের বোলাররা তাদের 150 রানের মধ্যে আটকে ফেলে। বিশেষ করে মুস্তাফিজুর রহমান খুবই দুর্দান্ত বোলিং করেছেন। ডেথ ওভারে তিনি যে সবার সেরা সেটা তিনি বারবার প্রমাণ করে দেখিয়েছেন। এ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসের শেষ ওভারে মাত্র 5 রান দিয়ে 3 উইকেটস তুলে নিয়েছিলেন। আর এদিকে আমাদের ব্যাটসম্যানরা রীতিমতো হতাশ করেছেন। দু একজন ব্যাটসম্যান ছাড়া তারা প্রতিবারই হতাশ করে। তানজিদ তামিম দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন, তবে এমন মুহূর্তে গিয়ে আউট হয়েছিলেন যেটা একেবারেই অপ্রত্যাশিত ছিল। লিটন দাস ভালো শুরু করেছিলেন কিন্তু ইনিংস বড় করতে পারেননি। আর আমাদের ঢাবিয়ান ভাই হৃদয় তিনি বরাবরই টি20তে ওয়ানডে খেলেন, সেটা আর নতুন কিছু নয়। তবে আমাদের একমাত্র হার্ড হিটার ব্যাটসম্যান জাকির আলী কোনোভাবেই বল বাউন্ডারিতে পাঠাতে পারেন না। কবে বাউন্ডারি দিয়েছিলেন সেটাও হয়তো ভুলে গেছেন। শুধু শুধু বলগুলো ডট খেলে ম্যাচটাকে চাপে ফেলে দিয়ে গেছিলেন। আর শামীম, তাকে নিয়ে আর কি বলবো, তার দায়িত্ব কাণ্ডজ্ঞান বলতে কিছুই নেই। আগের ম্যাচেও এভাবে বোল্ড আউট হয়েছিলেন আর আজকের ম্যাচেও এভাবে আউট হলেন। সম্ভবত শামীম বল চুকে দেখেন না, তা না হলে তো জেনে শুনে এমন কাজ কেউ করে না। যাই হোক, এদেরকে নিয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। অবশেষে আমাদের জেতা ম্যাচটাই হারতে হলো, কি আর করার, আমাদের ক্রিকেটাররা তো হারাতেই পারদর্শী, জেতাতে নয়। এমন হারের পর ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস নিজেকে অনেক কষ্টে সামলে নিয়ে উপস্থাপকের প্রশ্নের উত্তর দিয়েছিলেন।